বাঙালির পাকঘরে জানাই সকলকে স্বাগত। আজকে তৈরি করে নেব একেবারে নরম তুলতুলে ছানার রসা। এখানে আমি ছানা ব্যবহার করছি প্রায় 100 গ্রামের মতো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মেখে গোল গোল করে নিয়েছি। উপকরণে নিয়েছি চৌকো করে কাটা আলু, অর্ধেক টমেটো আর বাটা মশলার জন্য নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, 1 চামচ জিরে ও 1 চামচ ধনে। এবারে কড়াই গরম করে নিয়ে প্রয়োজন অনুসারে তেল দিয়ে তেলে সামান্য হলুদ ও লবণ মিশিয়ে বড়াগুলো একে একে দিয়ে ভেজে নেব। ময়দার পরিমাণটা সঠিক রাখতে হবে। আমি এখানে 100 গ্রাম ছানার জন্য 1 চামচ ময়দা একটু বেশি ব্যবহার করেছি, নয়তো কম বেশি হলে কড়াইয়ের সঙ্গে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবেই কিন্তু দুই পাশে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখবে ভেতরেরটা একদম নরম আর বাইরেরটা এরকম মুচমুচে হবে। এভাবে আমি সমস্ত বড়াগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য একটা তেজপাতা, দুটো এলাচ ও একটি দারচিনি। এরপর জিরে ফোড়ন দিয়ে টমেটো কুচি দিয়ে দেব। টমেটোটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আলু দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। প্রায় 50% ভাজা হয়ে গেলে দিয়ে দিব বেটে রাখা মশলা। বাটা মশলায় নিয়েছি 1 চামচ জিরে, 1 চামচ ধনে, কাঁচা লঙ্কা ও আদা। এরপর ভালো করে মশলার সঙ্গে দিয়ে কষিয়ে নেব। এখানে কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ অনুসারে হলুদ ও লবণ। হলুদ ও লবণ দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। গ্যাসের হিট বাড়িয়ে নিয়ে 2 মিনিট কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে দিয়ে দিব সামান্য জল। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য গ্যাসের হিট কমিয়ে ঢাকা দিয়ে দিব। ঢাকা তুলে দেখবে প্রায় জল শুকিয়ে এসেছে, আলুগুলোও বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার মশলা থেকে যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন ব্যবহার করব গরম জল। গরম জল দিলে কিন্তু ঝোল ফুটতে বেশিক্ষণ সময় লাগে না। এই সময় ভেজে রাখা বড়াগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলে বড়াগুলো আরও বেশি নরম তুলতুলে হবে। নামানোর আগে গরম মশলা বাটা, চিনি ও সামান্য ঘি দিয়ে নামিয়ে নেব। নিরামিষ দিন অথবা যে কোনো দিন এভাবেই একবার ছানার রসা তৈরি করে দেখো, খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবেন। এরকম ঘরোয়া রান্নার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।